পরজন্মে। মা গো, আমার চারদিকে এখন নিকষ কালো অন্ধকার। ওপরে কি এখন নেমেছে রাত, নাকি পূবের আকাশে শুকতারা উঠেছে জ্বলে? ভোর হবে এখনই বোধহয়। আমার এখানে কিছুতেই কাটে না রাত, ভোরের আভাস দেয় না শুকতারা। যদিও অন্ধকার আমার অচেনা নয়, 10 মাস 10 দিন তোমার কোলের ভিতর অন্ধকারেই তো ছিলাম। সেই অন্ধকার ছিল আমার পরম সুখের আশ্রয়, আমার খেলার জমি, আমার নিরাপত্তার ঘেরাটোপ। সেখানে শুয়েই তো শুনতে পেতাম তোমার গলার স্বর। তুমি হাসতে, গাইতে, দিদিদের আদর করতে। শুনতে পেতাম বাবার কথা, দেখো দেখো এবার ঠিক ছেলে হবে। তারপর তোমার পেটে কান পেতে বাবা উত্তেজিত হয়ে উঠত। ওই তো পা ছুটছে, খেলছে, সরে যাচ্ছে। ও কি দুরন্তই হয়েছে না? এ ছেলে না হয়ে যাই না। কি গো, তুমি কিছু বুঝছো না? তুমিও মা বাবার তালে তাল মিলিয়ে বলতে, বুঝবো না আবার? একেবারে বাপকা বেটা, কেমন দুরন্ত তেমনি রাগী। লাথি মেরে মেরে পেটে ব্যথা করে দিল গো। বাবা কতটা দুরন্ত ছিল জানতে পারিনি, কিন্তু চণ্ডের মতো যে রাগী ছিল সে তো দেখলাম আমার জন্মের পরেই। 2 মেয়ের পর প্রথম ছেলে আসছে সংসারে। সেই আনন্দে বাবা নিজের হাতে দরমা ঘিরে তোমার আঁতুর ঘর তৈরি করে দিয়েছিল। সেই দরমাই আবার বাবা লাথি মেরে ভেঙে ফেলল যখন দরমার দরজা খুলে বাইরে এসে ভাড়া করা নার্স খবর দিল আপনার মেয়ে হয়েছে। এক মুহূর্ত সময় নিয়েছিল বাবা, ভেবেছিল বোধহয় ভুল শুনছে। বাবাকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নার্স আবার বলে ওঠে, মেয়ে হয়েছে, মেয়ে আর মা দুজনেই ভালো আছে, সবাইকে মিষ্টিমুখ করান। বাবা আর সময় নেয় না, চিৎকার করে ওঠে, শালি মজা মারছিস? মেয়ে হয়েছে মিষ্টি খেতে চাইছিস? বেরো 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 শালি, বেরো। ভেবাচাকে খেয়ে যায় নার্স। বাবা নার্সের চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে থাকে, যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। ছাড়ুন ছাড়ুন, কি করছেন? মেয়ের মার এখনো ড্রেসিং শেষ হয়নি, ছাড়ুন, ঘা পেকে যাবে। ছাড়। পাকুক ঘা, তোর তাতে কি? নার্সকে লাথি মেরে ফেলে দিয়ে আতুর ঘরের দিকে এগোয় বাবা। আচমকায় বেড়ার ফাঁক থেকে খুলে নেয় ধান কাটার কাস্তেটা। দিদিরা ডুকরে কেঁদে ওঠে, মেয়ে বউরা খুন খুন বলে চিৎকার করে ওঠে। খোলা কাস্তে হাতে আতুর ঘরে পৌঁছে যায় বাবা। ছুটে আসে আমার দিকে, প্রথম কথা বলে, শেষ করে ফেলবো তোকে, শেষ করে ফেলবো, গলা কেটে ভাসিয়ে দেবো নদীর জলে। ওগো ওগো, কি করছো, কি করছো তুমি? বিধ্বস্ত শরীরটা নিয়ে প্রাণপণে তুমি বাবাকে বাধা দিচ্ছ, কিন্তু পারছো না, কিছুতেই পারছো না। বাবা ছিনিয়ে নিয়েছে আমাকে। বাবার চোখে কি ঘৃণা, কি রাগ। আর একটা মুহূর্ত সময় পেলেই তোমাকে আর এত কথা বলা হতো না যে মাগো। কোথা থেকে বিদ্যুতের বেগে ছুটে এসে আমাকে ছিনিয়ে নিল ঠাম্মা। ছেলের উদ্ধত কাস্তের সামনে বুক পেতে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, খুনোখুনি করে পুলিশ ডেকে বংশের মুখে কালি ছেটানোর আগে তুই আমায় খুন কর। ততক্ষণে বাইরের লোকজন জমে গেছে অনেক, তারাই ধরে বেঁধে বাবাকে বাইরে নিয়ে গেল। সব অবস্থা সামলে ঠাম্মা আমাকে আবার তোমার কোলে দিল ফিরিয়ে। শুধু যাবার আগে তোমায় চাপা স্বরে বলে গেল, ছি ছি বৌমা, ছি, পরপর দুটো মেয়ে বিয়োনোর পর আবার একটা মেয়ে বিয়োলে, এর চেয়ে বাঁজা হয়ে থাকলে না কেন? ছি। ঠাম্মা সেই উত্তরটা দিতেই কি তুমুল বৃষ্টিতে, গভীর রাতে
ক্লান্ত শরীরে আমায় কোলে নিয়ে উঠে দাঁড়ালে। গোটা জগৎটা ঘুমিয়ে পড়েছে দেখে আমায় নিয়ে চললে গাঁয়ের শেষে গভীর জঙ্গলের দিকে, যে জঙ্গলে দিনেও মানুষের ঢুকতে বুক কাঁপে। বৃষ্টিতে ভেজা মাটি খুঁড়ে তৈরি করে ফেললে আমার সমান একটা গর্ত। তারপর ধীরে ধীরে সেই গর্তে শুয়ে দিলে আমায়। আবার কি মনে করে গর্ত থেকে টেনে নিলে মুখে। তোমার দু চোখে জল আমার ঠোঁটের কাছে নিয়ে এসে তোমার ঠোঁটটা তুমি ফিসফিস করে বললে, মারে, ওরা তোকে বাঁচতে দিত না, আমার কাছ থেকে ওরা তোকে কেড়ে নিত। এই সবার আড়ালে তোকে লুকিয়ে রেখে গেলাম। যখন মন চাইবে দেখা করে যাব। পরজন্মে পরজন্মে আবার আমার কোলে আসিস মা, আমার আমার কোলে। তারপর যত্ন করে শুয়ে দিলে আমায় আমার মাটি মায়ের কোলে। আমার উপর তাড়াতাড়ি ফেলতে লাগলে মাটি। সঙ্গে গড়িয়ে নামলো বৃষ্টির জল আর কাঁদা। কতক্ষণ কতক্ষণ যে হয়ে গেল আমি জানি না। মাটির নিচে শুয়েই আছি। আমার চোখে মুখে বুকে চাপ চাপ মাটি। তবু কেমন করে যেন শ্বাস নিতে পারছি। হয়তো অন্ধকারে উত্তেজনার বশে আমায় সম্পূর্ণ মাটিতে ঢেকে লুকিয়ে রেখে যেতে পারোনি। নয়তো তোমার চাপা দেওয়া মাটি বৃষ্টির জলে নাক থেকে গেছে সরে। তবে এখন বুঝতে পারছি অনেক ওপরের স্তরে কে বাকার অস্থিরভাবে মাটি সরাচ্ছে। তুমি নয় জানি। তোমার গায়ের গন্ধ, পায়ের শব্দ 10 মাস ধরে আমার চেনা। তাই মনে হচ্ছে আমার গায়ের টাটকা গন্ধ পেয়ে ওপরে জুটেছে লোভী হায়না শিয়ালের দল। ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ফালা ফালা করে দেবে আমার শরীর। কিন্তু তার আগে আরেকটি বার বাবাকে যে দেখতে ইচ্ছে করছে মা। আর একবার যে বাবার কোল ছুঁতে ইচ্ছে করছে। তোমার পেটের ভেতর থেকে শুনেছি তুমি দিদিদের শেখাতে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপ। একবার যে সেই স্বর্গ লাভ করতে ইচ্ছে করছে মা। একবার সেই স্বর্গের দৌড়ে শেষ মাথা ঠেকিয়ে জিজ্ঞেস করব, পরজন্মে বাবা তুমি তোমার ইচ্ছে মতো আমাকে জন্ম দেবে বাবা। তোমার ইচ্ছে মতো, যাতে তোমাকে ছুঁয়ে থেকেই আমার স্বর্গ লাভ হয়, স্বর্গ লাভ।